আমাদের অনেক সময় ফ্রিজের কোণে অনেক মাছের মাথা থেকে থাকে। আজকে আমি মাছের মাথা দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করব। তো চলুন কিভাবে তৈরি করব সেটি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি সব প্রসেসিংগুলো রেডি করে নিয়েছি, উপকরণগুলো। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ রসুন কুচিগুলো ঢেলে দিচ্ছি। এগুলো একটু ভাজার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মশলার গুঁড়ো এক একটা করে সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমার মশলা কষানো শেষ হয়ে গিয়েছে। এখানে মাছের মাথাগুলো ঢেলে দিচ্ছি। আমি কিন্তু আজকে মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্না করব। কখনো যদি আমাদের বাসায় যদি কোনো রান্নার কিছু না থাকে তাহলে আমরা এইভাবে রান্না করে আজকের দিনটা পার করতে পারি। তো যাই হোক, আমি কথা বলতে বলতে মাছের মাথাগুলো কষানোর পরে এখন ডালগুলো ঢেলে দিচ্ছি। এটা হচ্ছে বুটের ডাল, আমাদের ফেনী ডিস্ট্রিক্টের ভাষায় বলে। আর কোন ডিস্ট্রিক্টে কী ডাল নামে পরিচিত সেটি আমি জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমি ভালো করে মিক্স করে এখন 2টা তেজপাতা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন যেহেতু বৃষ্টি বাদল, বাইরে যাওয়া হচ্ছে না, তাই আমি রান্নাবান্নার ভিডিওগুলো দিয়ে থাকি। তো যাই হোক, এখন আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে মিক্স করে এখন কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ফাইনালি আমার রান্না কষানো হয়ে গেছে। এখানে আমি মিক্স করে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। কষানোর সময় আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। বুটের ডাল রান্না করতে একটু সময় বেশি লাগে। তো আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখেন, আমি 15 মিনিট পর আসার পর দেখতেছি আমার রান্না প্রায় শেষ। একটু ঝোল ঝোল করে রাখতেছি, এটা ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে। উপর দিয়ে আমি টমেটো ছিটিয়ে দিচ্ছি। তো ফাইনালি দেখুন আমার রান্নাটা একদম রেডি। তো আপনাদের কাছে আজকের প্রসেসটা কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।